হোয়াট ইজ আপ এভরিওয়ান, ইটস মি সিনা ফ্রম সিনা থেকে। কি অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। আর গাইস, এখন রাত বাজছে প্রায় 2টা, আর আমরা এখন কোথায় যাচ্ছি জানেন? আমরা যাচ্ছি এখন শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। ফ্রেন্ডদের সাথে অনেকদিন যাবতই এটা নিয়ে আলোচনা চলছিল, কোনোভাবেই প্ল্যানটিকে সফল করতে পারছিলাম না। একটু দেরি হলেও ফাইনালি আমরা এর উদ্দেশ্যে রওনা হলাম। কুয়াশা ভরা সকালে এমন সজীবতা দেখে সত্যিই আমাদের চোখ জোড়াচ্ছিল, যা দেখে আমরা নিজেদেরকে থামিয়ে রাখতে পারলাম না। সবাই নেমে গেলাম এই সুন্দর সকালটাকে উপভোগ করতে। গাইস, সকাল সকাল আসলে এমন ভিউ দেখার মতো অনুভূতি, এটা যদি আপনি না আসেন, না দেখেন, এটা আসলে আপনাকে বলে বোঝানো পসিবল না। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চায়ের কন্যা ভাস্কর্য। সেখান থেকে আমাদের মূল জার্নিটা শুরু হবে। এজন্য আমরা আর বেশি দেরি না করে চায়ের কন্যা ভাস্কর্যের উদ্দেশ্যে রওনা দিলাম। গাইস, এখন আমরা আছি চাকন্যা ভাস্কর্যের সামনে। এটার মানে এটা হচ্ছে আপনার প্রথম স্পট। এরপরে আপনার আরো অনেকগুলো স্পট আছে, সেখানে আমরা যাব। এটার ভিউগুলো অনেক সুন্দর, তবে এর চেয়েও সুন্দর সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সেই দিকে যাব। আমরা এখনো সকালের নাস্তা করিনি। সকালের নাস্তা করার জন্য আমরা যাই শ্রীমঙ্গল পূর্বাশালে। সো গাইস, এটা আমরা এখন আছি আপনার শ্রীমঙ্গল যে বাজার বা শ্রীমঙ্গল টাউন, যেটা পূর্বাশাল, শ্রীমঙ্গল পূর্বাশাল পানসি রেস্টুরেন্টের সামনে। এটা আমরা পানসিতে না যাওয়ার কারণ হচ্ছে পানসিতে প্রচুর ওভার প্রাইস। এই জন্য আমরা টি ভ্যালি রেস্টুরেন্ট এখানে আমরা এসেছি। আপনাদের জন্য এটাই রিকমেন্ডেড থাকবে, এখানে আসা ট্রাই করবেন। আর সকালে নাস্তার জন্য আমরা নিয়েছিলাম চিকেন খিচুড়ি, যার প্রাইস ছিল মাত্র 70 টাকা। দাম হিসেবে তারা ভালো মানের এবং টেস্টি একটি খিচুড়ি দিয়ে থাকে। তারা সকালে একটি চা বিক্রি করে, যার প্রাইস মাত্র 20 টাকা, যার টেস্টও ছিল দারুণ। এরপর আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করে ফেলি। এইটা ভাড়া করতে আমাদের খরচ হয়েছিল মাত্র 3000 টাকা। আমরা লোক ছিলাম 12 জন, তাই আমাদের জন প্রতি খুব বেশি টাকা গুনতে হয়নি। আপনারাও অবশ্যই চাঁদের গাড়ি দিয়ে আসার ট্রাই করবেন, কারণ চাঁদের গাড়ি দিয়ে ঘোরার যে মজা, তা আপনি অন্য কোনো যানবাহনে পাবেন না। আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। লাউয়াছড়া ন্যাশনাল পার্কের বাইরে আপনারা অনেক বানর দেখতে পাবেন, যদিও আমরা ওই দিন খুব বেশি একটা বানর দেখা পাইনি। এরপর আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করি। এখানে আমাদের প্রবেশ করতে খরচ হয়েছিল জনপ্রতি 115 টাকা করে, যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর 115 টাকা দিয়ে এই পার্কে প্রবেশ করার উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে এই সুন্দরতম রেল লাইনটি। এখানেই শুটিং হয়েছিল অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এছাড়াও এখানে শুটিং হয়েছে হুমায়ুন আহমেদের বিখ্যাত চলচ্চিত্র আমার আছে জল। গাইস, এখন আমি আছি লাউয়াছড়ার যে ফেমাস রেল লাইনটা আছে সেখানে। এটা আপনারা বিভিন্ন নাটক, সিনেমায় এগুলোতে দেখেছেন হয়তো। এটা খুবই ফেমাস। এটা আপনার দেখতে প্রচন্ড সুন্দর। আমার দেখা সবচেয়ে সুন্দরতম রেল লাইন এটা। এরপর আমরা রওনা হয়ে যাই আমাদের পরের ডেস্টিনেশন মাধবপুর লেকের উদ্দেশ্যে। লাউয়াছড়াতে দেখার মতো আর তেমন কিছু ছিল না। মাধবপুর প্রবেশের ক্ষেত্রে আমাদের চাঁদের গাড়ির জন্য আমাদেরকে 75 টাকার টোল ফি দিতে হয়েছে। মাধবপুর লেক এবং এর আশেপাশের এরিয়াটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এর আশপাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি ছিল। আর আমি এখন যে পাহাড়ে উঠছি, সেই পাহাড় থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় দেখা যায়। এই পাহাড়ে উঠতে আমার একটু অসুবিধা হচ্ছিল, কারণ এই পাহাড়টা ছিল অনেক খাড়া। অ্যান্ড ফাইনালি লুক এট দ্য ভিউ। ক্যামেরায় অনেক কিছু তুলে ধরা না গেলেও বাস্তবে এটা ছিল অসম্ভব সুন্দর। গাইস, আমরা এখন আছি মাধবপুর লেকে। যথেষ্ট সুন্দর এবং আমার মন যাচ্ছে গোসল করতে, কিন্তু গোসল করার মতো কোনো পরিবেশ দেখছি না, যার কারণে গোসল করতে পারলাম না। যথেষ্ট সুন্দর। এই পাহাড়েরই আরেক প্রান্তের দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। এখান থেকে ত্রিপুরা রাজ্যের পাহাড়গুলো আরো সুন্দরভাবে ফুটে উঠছিল। মাধবপুর লেকের সামনেই আমি টেস্ট করেছি 7 রঙের চা। গাইস, 7 রঙের চা। আসলে ছোট যখন ছিলাম তখন ভাবতাম সিলেটের এই 7 রঙের চাটা কিভাবে বানায়। এখন বড় হয়েছি, এখন এটাই ভাবি। আমি চাওয়ালা ভাইদের কাছে মানে অনেক রিকোয়েস্ট করলাম যে চাটা কিভাবে বানায় আমাকে যেন একটু দেখায়, কিন্তু তার রাজি হলো না দেখাতে। কেয়ার করার, এটা কিভাবে বানায় সেটা আপনাদেরকে দেখাতে না পারলেও টেস্টটা কেমন এইটা আপনাদেরকে কিন্তু ঠিকই জানাতে পারবো। আমি টেস্ট করে দেখি।
আসলে আমার এই টাইপের চা আসলে আমি খাইনি। আমার যতটুকু ধারণা এটার প্রত্যেক লেয়ারের টেস্ট এক এক রকম হবে, এটা আমার ধারণা। উপরের লেয়ারটুকু না ওই যে লেমন টাইপের, লেবুর যে স্বাদটা ওইটা খুব বেশি পাওয়া যাচ্ছে। সাদা ঢুকে যাই। এটা দুধ, এটা দুধ। তো সত্যি কথা বলতে এটা আমার কাছ থেকে দাম নিয়েছে আপনার 120 টাকা। টোটালি ওয়েস্ট অফ মানি। এটা আসলে যে রংটা না, এই রংগুলোই এটার বিশেষত্ব, টেস্টের কোনো বিশেষত্ব নেই, খুবই বাজে, একেবারে ভালো না। তবে তবে আরেকটা বিষয় আছে, এটা অনেক জায়গায় বিক্রি করে, হয়তোবা এই দোকান একটা খারাপ, আমি দোকান দেখাবো না আপনাদেরকে, অন্যান্য জায়গাটা ভালো হতে পারে, তবে এটা খুবই খারাপ। এরপর আমরা ভেবেছিলাম আমরা হামহাম ঝর্ণায় যাব, কিন্তু শীতকাল হয় এবং সেখানে পানি না থাকায় আমরা সেখানে যেতে পারলাম না। ভিডিওতে আপনারা যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন এটি মূলত হামহাম ঝর্ণা। বর্ষাকালে গেলে আপনারা অবশ্যই এই ঝর্ণাটি দেখে আসবেন। এছাড়াও আমরা শমশেরনগর গোল্ফ মাঠের সৌন্দর্য মিস করেছি। যখন মাটিতে নতুন ঘাস গজায় তখন যদি আপনারা সেখানে যান তাহলে এর প্রকৃত সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। এরপর এই ভাইরাল রাস্তাটি ধরে আমরা গিয়েছিলাম মণিপুরি গ্রামে, তবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সেখানে বেশি সময় দিতে পারিনি। এরপর আর কি আমরা রাবার বাগান দেখতে দেখতে শেষ করছিলাম আমাদের শ্রীমঙ্গলের জার্নি। দুই পাশে রাবার বাগান, মাঝখানে সুন্দর পথ যা রাবার বাগানের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলছিল। সবশেষে শ্রীমঙ্গল তোমাকে বিদায় দিতে মন চাচ্ছে না, কিন্তু দিতেই যে হবে। তবে মনে রেখো এই বিদায় শেষ বিদায় নয়, আবারও দেখা হবে তোমার সাথে আমার। সো গাইস, আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে, এখন বাজছে আপনার 4:11, ঘড়িতে 4:11 বেজে গিয়েছে। মানে ভালোই ঘুরেছি, প্রচুর শরীর ক্লান্ত। এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে ভালোভাবে আপনাদেরকে ভিডিওর এন্ডিং করব ওই শক্তিটাও নেই। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিনহাদা গ্রেটের সঙ্গে থাকবেন।